এখান থেকে এক দফার ঘোষণা এসেছে, প্রত্যেকটা কর্মসূচি আমরা করেছিলাম। সেই জায়গাতে আমাদের আরেক শহীদ, সর্বশেষ শহীদ হাসান ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয়েছে। একদিকে শহীদদের লাশের মৃত্যুর সারি লম্বা হচ্ছে, আরেকদিকে এই শহীদদের ম্যান্ডেট নিয়ে যারা ক্ষমতায় গিয়েছে তারা রক্তের সাথে বেইমানি করছে। অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখতে পেয়েছি যে সকল শিক্ষকরা দীর্ঘদিন যাবৎ বঞ্চিত হয়েছে, শোষিত হয়েছে, তারা পদোন্নতি পেয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা বিসি হওয়ার, প্রক্টর হওয়ার সুযোগ পেয়েছে। যারা 16 বছর ধরে যুগ্ম সচিব, উপসচিব ছিল, তারা সচিব পদমর্যাদা পেয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, গণঅভ্যুত্থান পরবর্তী সময় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের শিক্ষার্থীরা অভ্যুত্থান পরবর্তী কি পেয়েছে? শিক্ষার্থীরা কি আদৌ কিছু পেয়েছে? আমরা শেখ হাসিনা আমলে আমরা বারবার জানিয়েছি, এই রাজু ভাস্কর্যের উত্তপ্ত গরম থেকে আমরা বলেছি শিক্ষার্থীদের যৌক্তিক চাওয়া গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ঠিক একই দাবিতে লজ্জা লাগে, দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে শুধুমাত্র শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য আমরা ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিনয়ের মোল্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3 জন ছাত্রকে দীর্ঘ 80 ঘন্টা অনশনে থাকতে হয়েছে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এটা তামাশা ছাড়া আর কিছু নয়। আমরা শুনেছি গত ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি বলেছেন 2 জনের মধ্যে তারা নির্বাচন কমিশন গঠন করবে। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, সাবধান, ছাত্র সমাজের বিশ্বাসে আর ফাটল ধরাবেন না। এবার যদি ডাকসু নির্বাচনের ভোটদার দেখতে না পাই তাহলে কিন্তু আপনাদের চেয়ার থাকবে না। একই সাথে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনতি বিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের আহ্বান জানাই। আমরা দেখতে পেয়েছি এই যে অভ্যুত্থান পরবর্তীতে ছাত্র সমাজের মধ্যে বিভাজন, অনেকেই অভ্যুত্থানে নিজেদেরকে মাস্টার মাইন্ড প্রকাশ করে, অনেকেই সন্দেহ প্রকাশ করে।